সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। আমার মনের আরও একটা সুপ্ত বাসনা আজকে যেন সাবস্ক্রাইব দুটো হলেও বাড়ে, এই আশা নিয়ে আজকের দিনটা শুরু করছি, আজকের ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু সোজা ঠাকুরের আসন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। সকালে উঠে যা যা যাবতীয় কাজ থাকে সমস্ত কিছু সেরে স্নান করে আমি পুজোটা আগে করে নিয়েছিলাম। তো পুজো করার পরে আমরা চা খেতে বসেছিলাম। তো এখানে দেখাচ্ছি আমি পুজো করার পরে আমি কাপড় জামা এখানে সমস্ত কিছু মেলে দিলাম। আমি কিন্তু নিচে যাই না, আমি বেলকুনিতেই আমার যতটা হয় আমি মেলে দিই। আর মা কিন্তু আরও অনেক সকালে স্নান করার জন্য সকালে গিয়েই শাড়ি টাড়ি সব নিচে মেলে দিয়ে এসছে। আর আজকে কিন্তু একটু রোদ ঝলমলে খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছি আমরা। তো এই ওয়েদারে মনে হয় না কি যে আলমারির সমস্ত জামা কাপড় রোদে দিলে কি সুন্দর খটখটে একদম হয়ে যাবে, কিন্তু অতটা সময় নেই। আর আমাদের এই নিচে যদি আমরা জামা কাপড় রোদেও দিই না, তো কাউকে গিয়ে একটু বসতে হবে। তো তাই বললাম যে সময়টা অতটা নেই। যেদিন আমার রান্না বান্না থাকবে না সেদিন আমরা এই কাজগুলো করব। তো মা দেখো এখানে ওই গদি এগুলো রোদে দিয়েছে। রোদটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে আমি, কাকিমা আর মা তিনজন মিলে চা খেতে বসলাম। কাকিমাকে মা বলল, তুমি দাঁড়াও একটু, আমি চা করে দিই, চাটা খেয়েই তুমি যাবে। তো এখানে সেই মতো আমরা তিনজন মিলে চা খেতে বসছিলাম। আর রিক মশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেননি, কারণ কালকে মা বলেছিল ও একটু বেশিক্ষণ ঘুমাবে, ও ওটা মাথায় রেখে নিয়েছে। এখন বাজতে চললো ওই 10টার মতো, ও কিন্তু এখনও উঠলো না। আমি অনেকবার ডাকলাম, তারপরে ভাবলাম থাক, একটা দিন ঘুমাতে পারে, কালকে আবার অ্যাবাকাস, কালকে ওকে সকালেই উঠতে হয়। তো ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা ততক্ষণে এদিকে কাজগুলো সেরে নিই, তারপরেই ওকে ওঠাবো। তো যেই রকম মানে বললাম সেই রকমই কাজ করছি। তো এখন আমরা চা খেয়ে নিচ্ছি আর ওয়েট করছি আর একটু টাইম যাক, তারপরে নয় রিককে ওঠাবো। কাকিমা সমস্ত কাজকর্ম করে চলে যাওয়ার পরে আমি কিন্তু এখানে টিফিন করতে বসলাম। তো টিফিনে আমি খেয়েছিলাম আজকে অনেক দিনের মানে মনের ইচ্ছা, বললাম না এই মাসে না, আমি যদি কেউ আমার ব্লগগুলো পরপর দেখে থাকো তাহলে 30 দিনে আমি 30 রকম করে ব্রেকফাস্ট করেছি। তো আজকে ভাত, একটু মুড়ি, একটু চানাচুর, একটু ডাল, একটু আলু সেদ্ধ সব কিছু দিয়ে ভাত মাখিয়ে আমি খেয়েছিলাম। ভাত না, বেশিটাই মুড়ি ছিল। মস্তান এই এখন ঘুম থেকে উঠেছে, মানে এখন বাজে ওই 11:15 মতো, আর ঘুম থেকে উঠেছে ও কটায়, 11:15-20। ফ্রেশ হলো, দিয়ে এখন যাচ্ছে মাকে নিয়ে পাউরুটি আনতে। এই 12টার সময় ও দুধ পাউরুটি খাবে, দুধ পাউরুটি খেয়ে তারপরে ও স্নান করবে না পড়তে বসবে ওই জানে। একটা দিন ছুটি পায়, মানে স্যাটারডেটা একটু ঘুমাতে পারে, বাকি প্রত্যেক দিনই ওকে উঠে যেতে হয়। ওই শুধু সানডে ওঠে ওই 7টার সময়, বাকি দিনগুলো ওঠে ওই 6:15-20-তে। তো দেখো এখন মাকে নিয়ে যাচ্ছে ও। আজ ঘর গোছাতে আমার কত লেট হলো, কারণ রিক এতক্ষণ ধরে বিছানায় শুয়েছিল। তো উঠলো, তারপরে আমি এই যে চাদর টাদর সব সেট করে গেলাম। হালকা করে টাচ আপ দিয়ে দিলাম সব।
তারপর বসে বসে মা নেল পলিশ লাগাচ্ছিল, তো আমিও লাগালাম। অনেক দিন পর লাগালাম। নেল পলিশ লাগাতে ভালো লাগে, কিন্তু ওই 2-3 দিন যাওয়ার পরই যখন উঠে যায় না, তখন ভীষণ বিরক্ত লাগে, তাই লাগাই না। কারণ একবার বাসন ধুতে যাই বা একবার একটু অন্য কোনো কাজ করতে যাই, তখনই কিন্তু আমি দেখেছি, লক্ষ্য করেছি, উঠে যায়। তো তার জন্য যত দামি নেল পলিশ হোক না কেন, সে উঠবেই। তো তাই জন্য না আমার লাগাতেও ইচ্ছা করে না নেল পলিশগুলো। তো এই করতে করতে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে তোমাদের সাথে একবার খাবারগুলো শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট। লাউটা আমি আর মাই খাবো, রিক তো খাবে না, তাই আমি অল্প করেই বানিয়েছিলাম। যেটা আমাদের একটা গোটা লাউ নেওয়া হয়েছিলো, তার থেকে হাফ নিয়েই লাউটা আমার হয়ে গেছিলো রেডি। তারপরে ছিল ফুলকপি আলুর রসা। তো ফুলকপি আলুর রসাটা রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি করেছিলাম। তা আর ছিল সাথে ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে আমি আজকে দিয়েছিলাম ফুলকপি, গাজর, মটরশুঁটি আর সামান্য একটু পরিমাণে মূলো। আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য ভাবলাম একটু মূলোটা দিয়েই রাখি। তো মূলো দিয়েছিলাম। আর যেরকম নর্মালি ফোড়ন দেয় ওরকম ফোড়ন দিয়েছি, একটু আদা আমি পেস্ট করে দিই একটু ফ্লেভারটার জন্য। তো থালা বাটি সব নিয়ে নিয়েছি। এই যে ভাত দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে, এগুলোকে নিয়ে গিয়ে ওখানে একবারে সবাই একসাথে খেয়ে নেবো, কারণ অলরেডি 3টে বেজে গেছে রিককে পড়াতে পড়াতে। আর সকাল থেকে তো আমি সামনে আসিনি, তো এখন চলো খাই। খেয়ে আবার রিককে একটু পড়াবো, তারপর দেখি ও যদি একটু খেলতে চায় তাহলে একটু নিয়ে যাবো বাইরে, ইচ্ছা আছে। তো চলো দেখি। তো এখন একটু রেস্ট নেব। হ্যাঁ, রেস্ট নিয়ে তারপরে আবার রিককে পড়াবো, পড়িয়ে একটু খেলবে ও নিচে। তারপরে দেখি কি করি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সকালবেলা উঠে অ্যাবাকাসটি এসে দিয়ে দিয়ে খাবো পাস্তা, চাউমিন, ম্যাগি, যা খুশি দিয়ে একটু রেস্ট নিয়ে দিয়ে দিয়ে পড়বো, দিয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে খেয়ে নেবো, একটু ঘুমিয়ে উঠে একটু খেলবো, আবার কালকে বলবে না না আবার পড়বো, দিয়ে একটু 5 মিনিট রেস্ট নিয়ে
আবার পড়বো। না কালকে আবার গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। কালকে আবার বলবে না তো যে আজকে সানডে, আমার ছুটি, আজকে একটা দিন ছুটি দাও আমাকে, বলবে না তো এই কথাটা? না, অন ক্যামেরায় বললে তুমি। ঠিক আছে, তারপরে যদি বলেছো তাহলে কি করব? জানি না। বেলায় মা বানালো চা, আর আমি একটু মুড়ি মেখেছিলাম দুজনের জন্য। একটু চানাচুর দিয়ে, একটু সেউ দিয়ে, সর্ষের তেল, লঙ্কা এইসব দিয়ে, আর ভাজা মশলা দিয়ে। তো একটু মুড়ি খাবো খাবো করছিল মনটা, তার জন্যই। নাহলে নর্মালি আমরা সন্ধ্যাবেলা অতটা কিছু খাই না। যদি কোনো দিন ভাজাভুজি খাওয়া হলো সেটা আলাদা। তো আমরা খেয়ে মুড়ি আর চা খেয়ে তারপরে আমি আটাটা মেখে নিচ্ছিলাম। আটাটা মেখে একটু রেখে দিলে কি হয়, একটু রুটিগুলো বেশি মানে ভালো ফোলে। তো আটাটা মেখে আমি রেডি করে রাখলাম। আর রাতে তো তরকারি করাই আছে, ওই দিয়ে, আর মিষ্টি ফ্রিজে আছে, মিষ্টিটা বার করে রেখে দেবো। ওই দিয়ে আজকে হয়ে যাবে রাতের খাবার। তো দেখতেই পাচ্ছ যে আটাটা আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি। তো আটা মাখছি একদিকে, আর একদিকে কিন্তু আমি একটা কাজও করছি, সেটা হচ্ছে পুরনো একটা এখানে মুভি লাগিয়েছিলাম, ওই মুভিটা দেখতে দেখতে আমি এই আটাটা মাখছিলাম। তারপর রাতের খাবারটা সাজিয়ে নিয়েছিলাম, মা খাইয়ে দেবে। তো এখানে আমি ফুলকপির থেকে আগে কিন্তু ফুলকপি খেত, এখন আবার ফুলকপিও খাচ্ছে না, ও ডালটাই বেশি খায়। তো ওই জন্য আমি ডালটা রেখে দিই ওর জন্য। রাত্রে রুটি খাওয়ার সময় ডাল, মিষ্টি আর এই একটু আলু হলেই হয়ে যায়। দেখো কি খেলতে বসেছে, অনেক দিন পর মোবাইল ছাড়ো মোবাইল ছাড়ো, দেখো নিজেই সব জিনিস নিয়ে খেলতে বসেছে। কি খেলছে আমি কিন্তু জানি না। আমি ওকে বললাম যে তুমি কি খেলছো, বলছে দেখো না দেখো, দিয়ে সারা ঘর এগুলো দিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। যাই হোক, মোবাইলটা ছাড়লেই অনেক। ও নিজের মতো করে কিন্তু আগে খেলতো, এখনই এইসব ওর সব বন্ধ হয়ে গেছে। আর মা এখানে বসে বসে ওকে বোঝাচ্ছে যে তুমি যদি ডেলি এমনি করে খেলো তাহলে দেখবে তোমার পড়া সমস্ত কিছু মনে থাকবে। আটা হাতটাও ধুইনি, রিককে দিলাম, খেলো না, খেয়ে নিয়ে ভাবলাম দাঁড়া, ওইদিকে ঘরের লাইট চালানো নেই। আটা হাতটা ধোয়া হয়নি। এখন বাজে পাক্কা 10টা। রিক যেহেতু সন্ধ্যাবেলা কিছু খায়নি, তাই জন্য খাইয়ে দিচ্ছে মা, আর আমি একটু বসে বসে গেম খেলবো। জানি না আজকে ব্লগটা কত বড় হলো বা কি, আর আজকে ব্লগ ছাড়তে অনেক লেট হয়ে গেছে। রিককে পড়াচ্ছিলাম, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।